মামা এর মধ্যেই আদিত্য বাবুর মাথায় কিছু ঢুকিয়েছে, আর মামা আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছে। আমি নাকি নার্সিং হোমের ক্ষতি করেছি। আচ্ছা মাসি, তুমি বলো না, দোষ না করেও কেন বারবার আমাকে দোষী হতে হয়, কেন মিথ্যেবাদী হতে হয় আমাকে, বলো না। তা তুই ওনাকে বুঝিয়ে বলতে পারতিস না? উনি তো বুঝতেই চাইছিলেন না আমার কথা। না না, উনি বুঝবেন না কেন? ওনাকে বুঝিয়ে বললেই উনি বুঝবেন। উনি তো বিদেশে থাকেন না। ফুলকি, তুই যাকে চিনিস না জানিস না তাকে নিয়ে কথা বলিস না। কি করে চিনবো, কি করে বা জানবো? আমি তো ওর সাথে যেতে চেয়েছিলাম, তা সেই সুযোগটা আমি পেলাম? আরে বাবা, সামনে থেকে একটা মানুষকে দেখলেও তো কিছুটা বোঝা যায়। ঝিলিক ঝিলিক, চল না, তুই আমার সাথে চল, আমি ওনাকে গিয়ে সবটা বুঝিয়ে বলি। চল না। তার কোনো দরকার নেই। আচ্ছা, উনি অখিল বাবুর সব কথা বিশ্বাস করছেন, এটা তো হয় না। না, উনি তো অখিল বাবুর সব কথা বিশ্বাস করছেন না, বরং মামা ওনাকে সব কথা বিশ্বাস করাতে চাইছে। মামা এটা প্রমাণ করতে চাইছে আমি মিথ্যেবাদী, আমি যা বলেছি সব মিথ্যে কথা। মামা যাই করুক, মনের যেন কোনো ক্ষতি না করে। মনি, আমার কথাটা শুনছি। দীপু, ও কিন্তু সব কথা আমাদের বললো না। ওটাই তো ওর দোষ। ছাড়ো না মেজো বৌদি, ওদের নার্সিং হোম, আমরা বাইরে থেকে আর কি বা করতে পারি? না না দীপু, তুমি বুঝতে পারছো না। ও যে ওই প্রতিমা রায়চৌধুরীর ব্যাপারে যেটা সন্দেহ করছে সেটা যদি সত্যি হয়ে যায় তাহলে? মা তো আদিত্যর, ঝিলিক যে কথাটা বুঝতে পারছে সেটা ও বুঝতে পারবে না, তাই কি হয় কখনো? চিন্তা করো না তুমি, চলো। ঝিলিক আমাকে কোনো দিনই আদিত্যবাবুর কাছে নিয়ে যাবে না। তার মানে অখিলবাবুর হাতই আমাকে ধরতে হবে। আর অখিলবাবু যদি আমার হাত ধরে, তাহলে অখিলবাবু যা করতে চাইছে তা অনায়াসেই করতে পারবে। সব দোষ ঝিলিকের ঘাড়ে চাপাতে পারবে। না না, আমি আর ফোন করব না, বরং ওনাকে একটা SMS করি। আরে তোমায় যেটা বললাম সেটা রানী জানে, মানিক শুয়েছিলি কেন? শুয়েছিলাম কোথায়? আমি তো বসেছিলাম। বসেই বা থাকবি কেন? দাদাকে দেখে শেখ, বিদেশ থেকে এসে কাজে লেগে গেছে, আর ধম্মেশা শুয়ে বসে দিন কাটাচ্ছ। রিন্টু, এডি, তোমার একটা রিকোয়েস্ট করি, মানে তুমি যে কদিন এখানে আছো না, তোর এই ভাইটাকে একটু শিখিয়ে পড়িয়ে নিও। ঠিক আছে, ভেবে দেখা যাবে। নার্সিং হোমটা তো চালাতে হবে। না না, আমার তো বয়স হচ্ছে, আমি কিন্তু আর দায়িত্ব নিতে পারবো না। আপনাকে কে বললো যে আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি? না, নার্সিং হোম তো চালাতেই হবে, আর নার্সিং হোম চালাতে গেলে একজন অ্যাডমিনিস্ট্রেটর প্রয়োজন। নার্সিং হোমটাই তো না থাকতে পারে। নার্সিং হোম থাকবে না? চালাবার মতন যোগ্য লোক কোথায়? হয় আপনি লুটে খাবেন, নয়তো ওই ঝিলিক।
দাঁড়া, সবে তো 2 দিন গেছে, আর কটা দিন যাক, ঠিক লাইনে নিয়ে আসবো। এর মধ্যে সব দোষ ঝিলিকের ঘাড়ে চাপাতে হবে। তুমি এখন ওকে কিচ্ছু বলনি? পাগল নাকি? এখন বললি তো দিদির সাথে ঝগড়া করবে। একটা একটা করে বলবো, আর ও একবার একবার করে গিয়ে দিদির সাথে ঝগড়া করবে। ব্যাস, দিদি দেখবি ওকে তাড়িয়ে দিয়েছে। কে রে? আপনি এখন বিপদের মধ্যে আছেন, এখান থেকে মুক্তি পেতে আমার সাথে যোগাযোগ করুন। ফুলকি? কে? আরে মুখার্জি বাড়ি মেয়েটা। ওই মেয়েটাই কিন্তু পারে ঝিলিক কি করছে না করছে মুখার্জি বাড়িতে সমস্ত খবর আমাদের এনে দিতে। এটা তো খারাপ করিসনি না। ও 2 দিন দাঁড়া দাঁড়া, এক্ষুনি না। এটা অবশ্য আজকে অনেকবার ফোন করেছে, তার মানে ওর ইন্টারেস্ট আছে। কিসের ইন্টারেস্ট? একটা ফোন করে দেখো না। এক্ষুনি না, এক্ষুনি মেয়েটাকে আমি এসবের মধ্যে জড়াতে চাইছি না। তোর মা কোথায়? মা এই সময় কোথায় থাকে? ঘরে আছে। এই যে মাথা বোটা, এখানে শুয়ে বসে না থেকে না একটু দাদার পেছনে খড়ো। আমি আপনাকে সাসপেন্ড করলাম। যদি প্রমাণ হয় যে আপনি নির্দোষ, তাহলে আমি আবার আপনাকে ডেকে নেব। এনে খেয়ে নে তো, গরম গরম। ওট 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 ওট, নে খেয়ে নে। ধর। আমার খেতে ভালো লাগছে না মাসি। খেতে ভালো লাগছে না বললে তো হবে না। সেই এসের থেকে কিচ্ছু মুখে দিসনি তুই, খেয়ে নে। মাথার মধ্যে চিন্তা থাকলে কি আর খেতে ইচ্ছে করে মাসি? চিন্তাগুলো কিছুক্ষণের জন্য মাথা থেকে নামাও, দিয়ে খেয়ে নাও। একটা কথা আমি যদি জানতে পারতাম, তাহলে আমার চিন্তাগুলো অনেকটা নামতো। কি কথা বল না। ও, তুমি তো জানো না আদিত্যবাবু আমাকে আজকে সাসপেন্ড করেছে। তোকে? কেন? উনি বলেছেন আমি যদি নির্দোষ প্রমাণিত হই, তাহলে উনি আমাকে আবার ডেকে নেবেন। তাহলে তো হয়ে গেল। আরে যদি ডাকে তো ভালো, আর যদি না ডাকে তাতেই বাকি এসে যায়। তোকে চাকরি করতে হবে এরকম তো মাথার দিব্যি দেওয়া নেই। কথাটা তাই নয় মাসি। তবে কি? তোমায় ছাড়া